کار آمریکا کار رژیم غاصب و جعلی صهیونیستی যুদ্ধের ছায়া ঘিরে ফেলেছে মধ্যপ্রাচ্যকে। চরম উত্তেজনা সেখানে প্রতিনিয়ত রূপ নিচ্ছে নাটকীয়তায়। দাবার বোর্ডের দুই খেলোয়াড়ের মতো সতর্ক অবস্থানে আছে ৪৭ বছরের পুরনো প্রতিদ্বন্দ্বী ইরান ও যুক্তরাষ্ট্র। অনেক হিসেব নিকেশ করে বাস্তব অস্ত্র আর সেনাবাহিনী দিয়ে চালা হচ্ছে প্রতিটি চাল। যে কোনো মুহূর্তে আয়াতুল্লাহ খামিনির ইরানকে ক্রাশ করার জন্য উত পেতে আছে আমেরিকা। নীল নকশার অংশ হিসেবে অনেক আগে থেকেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সেনা ও সামরিক ঘাঁটি প্রস্তুত করে রেখেছে মার্কিন প্রশাসন। ইরানকে কাবু করার পাশাপাশি তেল সরবরাহ নিরাপদ রাখা, মিত্র দেশগুলোকে সুরক্ষা দেয়া ও সন্ত্রাসবাদ মোকাবেলা করাকে লক্ষ্য হিসেবে দেখিয়ে আসছে যুদ্ধবাজ আমেরিকা। দ্বিতীয় মেয়াদে মার্কিন মসনদে ডোনাল্ড ট্রাম্প বসার পর নতুন করে মধ্যপ্রাচ্যে আরও সামরিক শক্তি মজুত করছে ট্রাম্প প্রশাসন। কাউন্সিল অফ ফরেন রিলেশনসের তথ্যমতে মধ্যপ্রাচ্যে অন্তত ১৯টি মার্কিন সামরিক স্থাপনা আছে, যার মধ্যে স্থায়ী ৮টি ঘাঁটি। প্রায় ৪,০০০ সেনা অবস্থান করছে পুরো অঞ্চলে। সবচেয়ে বড় ঘাঁটি হিসেবে পরিচিত কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি। মার্কিন সেন্ট্রাল কমান্ডের সদর দপ্তর বা সেন্টকম অবস্থিত এখানেই। মার্কিন নৌবাহিনীর 5th ফ্লিট সদর দপ্তরের জন্য বেছে নেওয়া হয়েছে বাহরাইনকে। ইরাক ও সিরিয়া অভিযানের প্রধান ট্রানজিট ঘাঁটি হিসেবে পরিচিত কুয়েত। এছাড়াও সৌদি আরব, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত ও ইরাকেও আছে মার্কিন সামরিক ঘাঁটিগুলোর উপস্থিতি। শোনা যাচ্ছে তুরস্কে পারমাণবিক অস্ত্র মজুদ রেখেছে ট্রাম্প প্রশাসন। ইরানকে চাপে রাখতে মধ্যপ্রাচ্যের কাছে সমুদ্রে টহল দিচ্ছে মার্কিন যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, রাডার জ্যানিং সিস্টেম বহনকারী জাহাজ আব্রাহাম লিঙ্কনের পর পাঠানো হচ্ছে ইউএসএস জেরাল্ড আর ফোর্ডো। আকাশপথ দাপিয়ে বেড়াচ্ছে আমেরিকার F-15, F-22, F-35 এর মতো যুদ্ধবিমান। দেখা মিলছে নজরদারি এই বিমানগুলোরও। অবস্থা দেখে মনে হচ্ছে যে কোনো সময় ইরানের উপর ঝাঁপিয়ে পড়তে পারেন ট্রাম্প। আমেরিকার আগ্রাসনে বেশ বেকায়দায় পড়তে পারে ইরান এবং আমেরিকা উভয়ই বলে মনে করছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি। ট্রাম্পের নির্দেশে ইরানে চালানো হতে পারে সীমিত হামলা। আইআরজিসিকে লক্ষ্য করে চালানো আক্রমণে ইরানের শাসন ব্যবস্থা বদলে হতে পারে গণতন্ত্রের সূচনা। সরকার পতন না হলেও কমতে পারে আঞ্চলিকভাবে মিলিশিয়াদের সমর্থন। সীমিত হতে পারে ইরানের অস্ত্র কর্মসূচি। বিশৃঙ্খলার সুযোগে ক্ষমতা যেতে পারে সেনাবাহিনীর হাতে। পাল্টা জবাবে মার্কিন ঘাঁটি, তেল স্থাপনা ও আমেরিকার ঘনিষ্ঠ দেশগুলোতে হামলা চালাতে পারে ইরান। বন্ধ করে দিতে পারে বিশ্বের গুরুত্বপূর্ণ তেলপথ, হরমুজ প্রণালী। ফলে বিশ্ব বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়ে আকাশচুম্বী হবে তেলের দাম। মার্কিন নৌবাহিনীকে কাবু করতে ছোট নৌকা ও ড্রোন একত্রে পাঠিয়ে আক্রমণ করতে পারে ইরান। উড়িয়ে দেওয়া যাচ্ছে না গৃহযুদ্ধের সম্ভাবনা।